হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন জেলায় আজ কতজন হামে আক্রান্ত হয়েছেন আর হাসপাতালে পরিস্থিতি কেমন দেখছেন? সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়তই কিন্তু হামের উপসর্গ নিয়ে বিভক্ত রয়েছে। পার্শ্ববর্তী যে জেলা কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর থেকেও কিন্তু প্রচুর রোগী আসছে। বিশেষ করে এক বছরের যে বেশ কম বয়স যারা শিশু রয়েছেন তাদের সংখ্যাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 24 ঘন্টার যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 26 জন রোগী নতুন ভর্তি হয়েছে, 29 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং এখন পর্যন্ত 109 জন রোগী ভর্তি রয়েছেন। যেটা বলছিলাম যে 33 জন রোগী ইতিমধ্যেই কিন্তু হামের উপসর্গ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত দুদিনের একটি স্বস্তির বিষয় হলো, দুদিনে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। যেটা চিকিৎসকরা বলছেন যে শরীরে লাল র্যাশ বেরোনো, মেনিনজাইটিস, ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, এই সমস্ত উপসর্গগুলো নিয়ে কিন্তু শিশুরা আসছেন। দেখা গেছে যে অনেক সময় শরীরে লাল র্যাশ বেরোনোর পর, ঠান্ডা লাগার পর যখন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন, কাজ হচ্ছে না, অনেকটা দেরিতে করে মুমূর্ষু অবস্থায় যখন হাসপাতালে আসছে, তখন আসলে ওই শিশুটিকে আর বাঁচানো যাচ্ছে না। তারা বলছেন যে যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পেডিয়াট্রিক আইসিইউ নেই, আইসিইউ সেবাটি নেই, সুতরাং এই যারা খুব মুমূর্ষু অবস্থায় থাকছে তারা দেখা গেছে তীব্র নিউমোনিয়া এবং হার্ট ফেলিওর হয়ে তারা কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ছেন এবং সেখানে আসলে কিছুই করার থাকছে না এবং তাদেরকে বাবল সিপিআপ তৈরি করে কোনোভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ 4 জেলায় প্রায় 13 লক্ষ শিশুকে কিন্তু হামের টিকা প্রদান করেছেন, যেটার অ্যান্টিবডি তৈরি হতে এখন 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। তারপর থেকে হয়তোবা তারা আশা করছেন যে এর প্রাদুর্ভাবটা কিছুটা কমতে পারে। কিন্তু আমরা এখন যে পরিস্থিতি দেখছি, হাসপাতালে কিন্তু প্রচুর ভিড় দেখছি এবং ডাক্তার, চিকিৎসক, নার্স যারা রয়েছেন সকলেই কিন্তু যেভাবে পারছেন আসলে এই যারা রোগী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ যেটুকুই তাদের সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে তা দিয়ে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। এবং ডাক্তাররা যেটা বলছেন, যদি আইসিইউ সেবাটা চালু থাকতো তাহলে এই যে 33 জন শিশু মারা গেছে সেখান থেকে হয়তো অনেক শিশু কমিয়ে আনা যেত এবং যারা সামনে আরও আক্রান্ত হবেন তাদের জন্য একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে টিকা দানের যে একটা ধীরগতি ছিল এর আগে, যার কারণে অনেক শিশু যারা টিকা পায়নি তাদের আক্রান্তের সংখ্যা বেশি বলে চিকিৎসকরা বলছেন। তো সব মিলিয়ে সামনে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ।